Hi, I am Utsash Pal, assistant teacher AS Future Brilliant School. আমাদের আজকে টপিক চেক ইউর রেফারেন্স। চেক ইউর রেফারেন্স মানে হচ্ছে আসলে মূলত আমরা ডিকশনারি থেকে কিভাবে ওয়ার্ড খুঁজতে হয় আজকের এই টপিকে আসলে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব কিংবা হচ্ছে আজকের এই টপিকে আমরা এটাই শেখার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা কিছু জিনিস দেখে আসি, যেমন হচ্ছে ইন্ট্রোডিউসিং এ টেবিল অফ কন্টেন্টস, মানে বিভিন্ন কন্টেন্টসের যে টেবিল করা হয় এই টেবিলটা নিয়ে আসলে কিভাবে করা হয় সেটা নিয়ে বলা হচ্ছে। এদিকে আমরা হচ্ছে কন্টেন্টস গুলো দেখতেছি, টু দ্য ইনস্ট্রাক্টর, টু দ্য স্টুডেন্টস, অ্যাকনোলেজমেন্টস, এগুলো হচ্ছে 6 নম্বর, 13 নম্বর এবং হচ্ছে 15 নম্বর। তো এখানে হচ্ছে দ্য কিউই 3 নম্বর পেজে আছে, দ্য ক্যামেল 6 নম্বর পেজে আছে, আমরা এই জিনিসগুলো জানি। তো একইভাবে এদিকে হচ্ছে আরো কিছু আছে, হাউ বা ওয়াই এর ইউজ, এগুলো হচ্ছে আসলে বিভিন্ন ধরনের ইয়েগুলো আছে, কোনটা কত নম্বর পেজে আমরা জানি কিভাবে সূচিপত্র থেকে কিংবা কন্টেন্টস, টেবিল অফ কন্টেন্টস থেকে কিভাবে বের করতে হয় সেটা আমরা অলরেডি জানি আশা করি। তো আমরা এটা বাদ দিয়ে এরপরে করতেছি এখানে কিছু কোশ্চেন আনসার দেওয়া আছে। ইজ দ্য টেবিল ফ্যামিলিয়ার টু ইউ, এই টেবিলটা কি তোমার সাথে, তুমি কি পরিচিত এই টেবিলটার সাথে? হোয়ার ডু ইউ ফাইন্ড ইট, তুমি এটা কোথায় পেয়ে থাকো? হোয়াট ইজ দ্য টেবিল অ্যামাউন্ট, এখানে টেবিলের হোয়াট ইজ দ্য টেবিল অ্যাবাউট, টেবিলটা কি সম্পর্কে? হোয়াট ইজ দিস টেবিল কল্ড, এই টেবিলটাকে কি বলা হয়? তো এগুলোর অ্যান্সার আসলে তোমরা নিজেরা বাসায় দিবে। এখানে আমরা একটা টেক্সট করতেছি। ইউ গেট এ নিউ বুক ইন হ্যান্ড, তুমি হাতে একটা নতুন বই পেয়েছো। ইউ সি দ্য টাইটেল অফ দ্য বুক অ্যান্ড ইউ ওয়ান্ট টু রিড ইট, তুমি টেবিলের তুমি বইয়ের টাইটেলটা তুমি জানো, শিরোনামটা, এবং তুমি এটা পড়তে চাচ্ছ। But does the title only give you enough information about what the book is all about? মানে এখানে প্রশ্ন করা হচ্ছে যে এই টাইটেলটা দিয়ে কি আসলে বইটা কি সম্পর্কে বা কি নিয়ে লেখা হয়েছে তার ডিটেল কি আমরা বলতে পারি? না, অবশ্যই না। আমরা মানে একটা টাইটেল থেকে শুধুমাত্র বইটার প্রতিপাদ্য বিষয়টা আমরা ধারণা করতে পারি, এবং এটা ডিটেল জানার জন্য আমাদের আসলে আরো অনেক কিছু জানতে হয়, অনেক ইনফরমেশন জানতে হয়। ইউ অলসো ফাইন্ড দ্য বুক ডিভাইডেড ইন্টু এ ফিউ পার্টস, আমরা জানি এই বইটা অনেকগুলো ভাগে বিভক্ত থাকে, কিছু ভাগে। সাপোজ ইউ ওয়ান্ট টু রিড এ সার্টেন পার্ট অফ দ্য বুক, আমরা যদি তুমি শুধুমাত্র একটা অংশ বা কিছু অংশ পড়তে চাও, সার্টেনলি ইউ উইল নট লাইক টু ওয়েস্ট টাইম লুকিং ফর ইট ইন দ্য হোল বুক। তার মানে যদি তুমি একটা অংশ পড়তে চাও তোমাকে অবশ্যই পুরোটা বই খুঁজে খুঁজে বের করতে হবে, যদি তুমি ওই সামনের যে টেবিল অফ কন্টেন্টটা আছে সেটা তুমি যদি না বের করতে জানো। অথচ আমরা যদি ওই টেবিলটা বের করতে জানি, সেখান থেকে আমরা খুব সহজেই আমরা যে অংশটা পড়তে চাই সেটা সরাসরি বের করে নিয়ে আসতে পারি, যে এটা কত নম্বর পেজে আছে, তারপর ওই পেজটাতে গেলেই আমরা পেয়ে যাব। হাউ ডু ইউ নো হুইচ পেজ টু লুক ফর ইট, হোয়াট ডু ইউ ডু, মানে হচ্ছে যে কোন পেজে এটা আছে তুমি এটা কিভাবে বের করবে। ডু ইউ থিঙ্ক দ্য টেবিল ইন এ ক্যান হেল্প ইউ? হাউ, তুমি কি তুমি কি তুমি কি তুমি কি চিন্তা করো যে টেবিল এ তে যেটা আছে সেটা তোমাকে হেল্প করতে পারে এবং কিভাবে? তো লুক এট দ্য টেবিল অফ কন্টেন্টস ইন সেকশন এ, দেন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো। What are the topics at page numbers 6, 11, 6, 13 and 15? এই 6 নম্বর পেজ, 13 নম্বর পেজ এবং 15 নম্বর পেজে কি কি টপিক কভার করা হয়েছে? If you want to read about the হিপোটেনাস, হোয়াট ইউনিট অ্যান্ড পেজ নাম্বার শুড ইউ গো টু? তুমি যদি হিপোটেনাস সম্পর্কে জানতে চাও সেক্ষেত্রে তোমাকে কত নম্বর ইউনিট এবং কত নম্বর পেজে যেতে হবে। হোয়াট ইজ দ্য কন্টেন্ট এট পেজ নাম্বার 65 নম্বর পেজে কি আছে? হোয়াট পেজ ডাজ দ্য ইউনিট টু স্টার্ট অ্যান্ড ওয়ার ডাজ ইট এন্ড? ইউনিট টু কত নম্বর পেজ থেকে শুরু হয়েছে এবং কত নম্বর পেজে শেষ হয়েছে? Which topics appear between pages 26 and 28? 26 নম্বর পেজ থেকে 28 নম্বর পেজে কি আসছে, কোন কোন টপিক আসছে, সেই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে অবশ্যই ওই টেবিল এটা পড়তে হবে। Open the table of contents page of your English textbook, work in pairs and find out the answer of the following questions. তোমার ইংরেজি বইয়ের যে টেবিল অফ কন্টেন্টটা আছে সেটা বের করে এই এই কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে হবে। আমি শুধু কোশ্চেনগুলো বুঝিয়ে দিচ্ছি, এগুলোর অ্যান্সার তোমাদেরকে অবশ্যই বাসায় প্র্যাকটিস করে নিতে হবে। হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য পেজ, পেজের টাইটেলটা কি? হোয়াট আর দ্য কলামস হেড? হুইচ পেজ নাম্বার কন্টেইন দ্য টপিক, কোন পেজ কোন পেজ নাম্বারটা কোন টপিক কন্টেইন করতেছে? হুইচ টপিক স্টার্টস ইন পেজ 44, 44 নম্বর পেজে কোন টপিকটা শুরু হচ্ছে? হাউ মেনি ইউনিটস আর দেয়ার, সেখানে কতটা ইউনিট আছে? হাউ মেনি পেজেস, হাউ মেনি পেজ নাম্বারস আর দেয়ার ইন দ্য বুক, বইয়ে কতগুলো পেজ নাম্বার আছে? Now give information about the following.
Name the title of the table of contents page, names of columns heads, numbers of units, total numbers of pages, title of the first unit, page numbers, where the first unit starts, title of the last unit, position of the page numbers, position of the chapter title, others if any. এগুলোর অ্যান্সার তোমাদেরকে নিজেদেরকে করতে হবে। এখানে একটা ডিকশনারি সম্পর্কে আমরা আলোচনা করব, কিভাবে ডিকশনারিতে খুঁজতে হয়। Look at the questions and the text and talk about them in groups. Have you come across this type of text before? তুমি কি এর আগে এই ধরনের টেক্সট পড়েছো? Do you know what the text is about? তুমি কি জানো টেক্সটটা কি সম্পর্কে? What do you know about a dictionary? তুমি একটা ডিকশনারি সম্পর্কে কি জানো? What do you find in a dictionary? তুমি ডিকশনারিতে কি খুঁজে পাও? আমরা সকলেই জানি ডিকশনারিতে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ড সম্পর্কে জানতে পারি, ওয়ার্ডটা নাউন না প্রোনাউন না বা কোন পার্টস অফ স্পিচ আছে সেটা জানতে পারি, তার সিনোনিমস এবং কিছু অ্যান্টোনিম সম্পর্কে জানতে পারি, পাশাপাশি তার মিনিংটা কি সেটা সম্পর্কে জানতে পারি। এখানে আসলে একটা পেজ দেওয়া আছে একটা ডিকশনারিতে নাম ওয়ার্ডগুলো কিভাবে থাকে সেটা আমরা সকলেই হয়তো বা ইতিমধ্যে জেনে আসছি। এখন হচ্ছে আমরা কিভাবে ওয়ার্ডগুলো খুঁজে বের করবো সেটা আমরা এখান থেকে জানবো আজকের এই টপিক থেকে। লুক এট দ্য ডিকশনারি পেজ ইন লেসন 3 and answer the following questions. Then read and text below. Do you use a dictionary? তুমি কি ডিকশনারি ইউজ করতে জানো? Why and how often do you use a dictionary? তুমি কেন এবং কখন ডিকশনারি ইউজ করো? How can a dictionary help you? ডিকশনারি তোমাকে কিভাবে সাহায্য করে? A dictionary is a collection of words. ডিকশনারি হচ্ছে কি অনেকগুলো শব্দের কালেকশন। It lists the words of a language and gives necessary information about them. আমরা জানি এখানে আসলে অনেক শব্দের তথ্য ভান্ডার, সেখান থেকে আমরা অনেক ধরনের ইনফরমেশন পেয়ে থাকি ওই শব্দগুলো সম্পর্কে। It tells us about the spelling, এটা কিভাবে এটার অর্থ কি, প্রনাউন্সিয়েশন এটা কিভাবে উচ্চারণ করতে হয়, মিনিং এটার অর্থ, ওয়ার্ড ক্লাস এবং এটা পার্টস অফ স্পিচ কোন ওয়ার্ডে পড়ে। এই সকল ইনফরমেশন আমরা মূলত ডিকশনারিতে থাকা শব্দগুলো থেকে পেয়ে থাকি। টু মেক দ্য মিনিং অফ ওয়ার্ডস ক্লিয়ার, এক্সাম্পল সেন্টেন্স আর গিভেন ইন ইটালিক। এক্সাম্পল সেন্টেন্স শুড শো how words are used. It also gives us the synonyms and the antonyms of a word. We find words made by adding prefix and suffixes to the root word. Parts of speech are also shown. A verb word is always given in the simple present tense, but the past form of a verb and the past participle are also shown. অর্থাৎ কোন একটা রুট ওয়ার্ডের সাথে প্রিফিক্স এবং সাফিক্সটা কিভাবে ওয়ার্ড ইউজ করা হয়েছে সেটাও আমরা জানতে পারি, রুট ওয়ার্ডটা কি সেটা জানতে পারি, পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে পারি ওই ওয়ার্ডের। এ ভার্ব ওয়ার্ড ইজ অলওয়েজ গিভেন ইন দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স। যদি কোনো ভার্বের ওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেটা অবশ্যই অলওয়েজ দেওয়া থাকে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, এবং এটার পাস্ট পার্টিসিপল ফর্ম এবং পাস্ট ফর্ম দুটোও পাশাপাশি দেওয়া থাকে। দেন আসো এই কোশ্চেন অ্যান্সারগুলো, আমি কোশ্চেনগুলো বুঝিয়ে দিচ্ছি, অ্যান্সারগুলো তোমাদেরকে দিতে হবে বরাবরের মতোই। হোয়াট ইনফরমেশন ডাজ এ ডিকশনারি গিভ আস অ্যাবাউট এ ভার্ব ওয়ার্ড? একটা ভার্ব ওয়ার্ড সম্পর্কে ডিকশনারি কি ধরনের তথ্য আমাদেরকে দিয়ে থাকে? ওয়াই আর দ্য এক্সাম্পল সেন্টেন্স গিভেন? কেন একটা এক্সাম্পল সেন্টেন্স দেওয়া থাকে? হাউ আর নিউ ওয়ার্ডস ফর্ম? কিভাবে নতুন শব্দগুলো তৈরি হয়? ওয়াই আর দ্য সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস গিভেন? সিনোনিমস এবং অ্যান্টোনিমস গুলো কিভাবে দেওয়া থাকে? সিনোনিমস হচ্ছে সমার্থক শব্দ, অ্যান্টোনিমস হচ্ছে বিপরীতার্থক শব্দ। মানে হচ্ছে আমার যে শব্দটা দেওয়া আছে সেই শব্দের সমার্থক শব্দ কি কি হতে পারে, পাশাপাশি সেই শব্দের বিপরীতার্থক শব্দ কি কি হতে পারে সেগুলো দেওয়া থাকে। হোয়াট ডু উই নিড এ ডিকশনারি ফর? আমাদেরকে কেন একটা ডিকশনারি প্রয়োজন হয়? এখানে ম্যাচ দ্য সেন্টেন্স পার্টস ইন কলাম এ উইথ দোজ ইন কলাম বি। কলাম এ এবং কলাম বি ম্যাচ করতে বলছে। এ ডিকশনারি শোজ হোয়াট, তারপরে প্রিফিক্স এন্ড সাফিক্সেস আর হোয়াট, এ ভার্ব ওয়ার্ড ইজ অলওয়েজ গিভেন, মিনিং অফ ওয়ার্ডস আর গিভেন, এ ডিকশনারি গিভস ইনফরমেশন। আর এদিকে ডান পাশে আছে ইন ইটস সিম্পল প্রেজেন্ট টেন্স, এ ডিকশনারি শোজ about the words of a language। অ্যান্সারটা হবে এ ডিকশনারি শোজ about the words of a language, prefix and suffix help prefix and suffixes help to make new words. A verb word is always given in its present simple present tense. Meaning of words are given in a dictionary. Uh, a dictionary gives information how to pronounce a word, কিভাবে একটা শব্দ উচ্চারণ করতে হয়। লুকিং আপ ওয়ার্ডস ইন এ ডিকশনারি, একটা ডিকশনারিতে কিভাবে শব্দ খুঁজতে হবে। ইজ দেয়ার এনি কানেকশন বিটুইন দ্য অ্যালফাবেট অ্যান্ড দ্য ডিকশনারি? অ্যালফাবেটের সাথে ডিকশনারি কি কোনো ধরনের কোনো কানেকশন আছে? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অ্যালফাবেটিক্যাল অর্ডার? অ্যালফাবেটিক্যাল অর্ডার বলতে তুমি কি বুঝতেছো? আমরা এখন এখানে যে একটা টেক্সট পড়বো সেই টেক্সট থেকে উপরের কোশ্চেন আনসারগুলো বের করতে হবে।
The words in a dictionary are presented in alphabetical order. আসলে মূলত একটা ডিকশনারিতে শব্দগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেওয়া থাকে। যেমন অ্যালফাবেটিক্যাল অর্ডার আমরা জানি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এভাবে করে জেড পর্যন্ত। তার মানে যে শব্দগুলো আমাদের এ দিয়ে শুরু সেগুলো থাকবে হচ্ছে আমাদের ডিকশনারি এ সিরিয়ালে। তারপর বি দিয়ে যেগুলো শুরু এর সকল সিরিয়াল শেষ হওয়ার পর বি বির পরে সি সির পরে ডি এইভাবে ইয়ে থাকবে, মানে সাজানো থাকবে। তার মধ্যে এর মধ্যে শব্দগুলো কিভাবে থাকে সেটা আসলে আমরা আস্তে আস্তে জানতে পারবো। It means words starting with the letter D will be before the words starting with the letter E. তার মানে হচ্ছে ই দিয়ে শুরু যে শব্দগুলো সেগুলো থাকবে হচ্ছে, সরি ডি দিয়ে শুরু যে শব্দগুলো সেগুলো থাকবে হচ্ছে ই দিয়ে শুরু শব্দগুলোর আগে। In the same way, words starting with the letter F will come after the words starting with E. তার মানে হচ্ছে এফ দিয়ে শুরু যে শব্দগুলো সেগুলো আসবে হচ্ছে ই দিয়ে শুরু যে শব্দগুলো সেগুলোর পরে। Again, the words starting with the same letter are also arranged one after another in alphabetical order. তার মানে হচ্ছে এ দিয়ে সমস্ত এ দিয়ে যতগুলো শব্দ আছে সেই শব্দগুলোর পরের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আসলে মূলত ওই অ্যালফাবেটিক্যাল অর্ডারে আসবে। তার মানে হচ্ছে এ এ দিয়ে যেগুলো শুরু এগুলো সবার আগে, তারপরে এ বি, তারপর হচ্ছে এ সি, এরকম ভাবে আসবে। These words appear in the dictionary in the order of dark, deep and doctor. তার মানে হচ্ছে ডার্ক ডির পরে এ আছে, এই কারণে ডার্ক আসবে সবার আগে। তারপর ডি ডাবল ই পি ডিপ, এখানে ডির পরে ই আছে, এটা আসবে ডার্কের পরে, এবং ডক্টর আসবে সবার শেষে। To find the words with a letter, look at the words at the top of the page. While doing the activities, use a dictionary or a dictionary page as much as you can. তোমরা ডিকশনারির সাথে নিয়ে আসলে আমাদের এই এই চ্যাপ্টারটা পড়তে হবে। যেমন হচ্ছে এখানে হচ্ছে কতগুলো শব্দ দেওয়া আছে, তোমাদেরকে বাসায় যা করতে হবে সেটা হচ্ছে যে কোন শব্দটা আগে আসবে তারপরে কোনটা আসবে এইভাবে অ্যালফাবেটিক্যাল ওয়েতে সাজাতে হবে। যেমন এখানে দেওয়া আছে এন্টারটেনমেন্ট, নলেজ, কালচার, আর্ট, পেইন্টিং, দো, থট, ইন্টারেস্ট, হেরিটেজ, ইয়েলো, ফিউচার। যেমন এখানে সবার প্রথম আছে আর্ট, এ দিয়ে শুরু, তার মানে এটা আসবে সবার আগে। তারপরে আসবে হচ্ছে সি দিয়ে যেটা শুরু সেটা হচ্ছে কালচার। তারপরে আসবে হচ্ছে ই দিয়ে এন্টারটেনমেন্ট, তারপরে এফ দিয়ে ফিউচার, এইচ দিয়ে হেরিটেজ, আই দিয়ে ইন্টারেস্ট, এইভাবে করে আসবে। তো তোমরা এগুলো বাসায় নিজেরা লিপিবদ্ধ করবে। তারপর আসো ওয়ার্ক ইন পেয়ার্স, অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস আন্ডার দ্য লেটার এস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার অ্যাজ দে অ্যাপিয়ার ইন দ্য ডিকশনারি। এখানে এখানে হচ্ছে আমাদের ফার্স্টে এস দিয়ে, এস এর পরে কোন শব্দ, এখানে সবগুলো এস দিয়ে দেওয়া আছে, সিঙ্গেল, শুড, সিস্টেম, সাফিসিয়েন্ট, সোলার, সোর্স, স্টিল, সুইট, এই শব্দগুলোকে তোমাদেরকে অ্যালফাবেটিক্যাল ওয়েতে সাজাতে হবে। তার মানে হচ্ছে এস যেহেতু প্রথমটা, এটা বাদ দিয়ে আমাদেরকে এবার অ্যালফাবেটিক্যাল ওয়েটা চিন্তা করতে হবে। যেমন হচ্ছে যেখানে আমাদের সবার আগে আসতেছে হচ্ছে এইচ, শুড, তারপরে আসবে হচ্ছে আই, সিঙ্গেল, তারপরে আসবে হচ্ছে আহ, তারপরে আসবে হচ্ছে সোলার, তারপরে আসবে হচ্ছে সোর্স, তারপরে আসবে হচ্ছে সাফিসিয়েন্ট, এইভাবে সোর্স, তারপরে আসবে হচ্ছে স্টিল, তারপরে আসবে সাফিসিয়েন্ট, তারপরে সিস্টেম, তারপরে তারপরে সুইট, তারপরে সিস্টেম। এইভাবে আসলে তোমাদেরকে এগুলো সাজাতে হবে। ঠিক একইভাবে এফ দিয়ে দেওয়া আছে ফিট, ফিটেড, ফিটফুল, ফিটনেস, ফিটিং, ফিটার, ফিটমেন্ট, এই শব্দগুলো কিভাবে দেওয়া থাকবে এগুলো তোমাদেরকে লিখতে হবে। তারপরে আসো মিনিংস অফ ওয়ার্ড, একটা ওয়ার্ডের মিনিং আমরা কিভাবে পেতে পারি। হোয়াট ডু ইউ ডু ওয়েন ইউ ওয়ান্ট টু নো দ্য মিনিং অফ এ ওয়ার্ড, তুমি কি করো যখন তুমি একটা শব্দের অর্থ জানতে চাও। হাউ ক্যান এ ডিকশনারি হেল্প আস, একটা ডিকশনারি কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারে। A dictionary gives us the meaning or meanings of a word. Example sentence are given to show how the words are used. They also help to make the meaning clear. A word may have more than one meaning. একটা শব্দের একের অধিক মিনিং থাকতেই পারে। দ্য ওয়ার্ড ড্রাই, ড্রাই শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, হ্যাজ এ নাম্বার অফ মিনিংস, সেটার অনেকগুলো অর্থ থাকে। থ্রি অফ দেম আর গিভেন বিলো, তার তিনটা মিনিং আমরা নিচে দিচ্ছি। নট ওয়েট, ড্রাই শব্দের অর্থ নট ওয়েট, যেটা ভেজা না, বা ডাম্প, ডাম্প, নট স্টিকি। দ্য রিভার বিকামস ড্রাই ডিউরিং দ্য সামার। উইথ ভেরি লিটল রেইন, ড্রাই শব্দ মানে হচ্ছে যখন অনেক কম বৃষ্টিপাত হয়। আই হোপ দ্য ওয়েদার রিমেন্স ড্রাই ডিউরিং আওয়ার পিকনিক। নট ইন্টারেস্টিং, ড্রাই মানে আরেকটা শব্দের অর্থ হচ্ছে মানে যে জিনিসটা আনন্দদায়ক না। হিজ স্পিচ ওয়াজ কোয়াইট ড্রাই। Sometimes the synonyms and antonyms given with words help to understand the meanings of a word. Find the
এখানে আসলে এগুলো দেওয়া আছে, এগুলো তোমাদেরকে খুঁজে নিজেদের করতে হবে। তারপরে হচ্ছে সিনোনিমস এবং অ্যান্টোনিমস। আমি প্রথমে বলে আসি, সিনোনিমস হচ্ছে সমার্থক শব্দ, মানে আমার শব্দের একই অর্থ সম্বলিত শব্দগুলোকে বলা হচ্ছে সিনোনিমস, আর যেগুলো হচ্ছে বিপরীতার্থক শব্দ সেগুলোকে বলা হয় হচ্ছে অ্যান্টোনিমস। ডু ইউ know of any two words with the same or nearly the same meaning? What about boring and dull? বোরিং এবং ডাল একই রকম সমার্থক শব্দ। ওবে এবং ডিজবে হচ্ছে বিপরীতার্থক শব্দ, কারণ হচ্ছে ওবে মানে হচ্ছে কোনো কিছুকে মানে কোনো কিছু রুলস রেগুলেশন মেনে চলা, ডিজবে হচ্ছে কোনো কিছু অমান্য করা। A synonym is a word that means the same or almost the same as another word. There may be more than one synonyms for some words. একের অধিক synonyms থাকতে পারে একটা ওয়ার্ডের। Big and large, begin and start are synonyms. মানে big এর synonyms হচ্ছে large, begin এর synonyms হচ্ছে start. An antonym is a word that means the opposite of another word. যেমন sorrow এর opposite word হচ্ছে happiness. Right এর opposite হচ্ছে wrong are examples of antonyms. এখানে কিছু দেওয়া আছে, এগুলো তোমাদেরকে নিজেদের বাসায় প্র্যাকটিস করতে হবে। এখানে শব্দ ম্যাচ দ্য ওয়ার্ড ইন এ উইথ এ সিনোনিমস বি। এ এর এর যেই এতে যে শব্দগুলো আছে সেগুলো সিনোনিমস গুলো বিতে দেওয়া আছে, এগুলো দিয়ে তোমাদেরকে ম্যাচ করাতে হবে। তারপর হচ্ছে এখানে হ্যাপি আছে, হ্যাপির 4টা সিনোনিমস লিখতে হবে চারপাশে। আর এখানে হচ্ছে তোমার এর কিছু ওয়ার্ড দেওয়া আছে এবং সেগুলোর অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস গুলো বিতে দেওয়া আছে, এগুলো দিয়ে তোমাদেরকে করতে হবে। যেমন হচ্ছে হাই এর অপোজিট অপোজিট হবে হচ্ছে লো। লসের অপোজিট ওয়ার্ড হবে হচ্ছে গেইন। রিফিউজের অপোজিট হচ্ছে অ্যাকসেপ্ট। এইভাবে তোমাদেরকে করে নিতে হবে। তো এই ছিল আমাদের আজকের টপিক। তো আশা করি তোমাদের আজকের এই টপিকের পরে ডিকশনারি খোঁজা বা ডিকশনারি সম্পর্কে ধারণাটা পাল্টে যাবে। তো ধন্যবাদ সকলকে।